মারে আরে কিরে মাই কখন আছিস? এই তো আব্বু, একটু আগেই আইছি। তুমি কম মেললা খুঁজে পাই নাই কা? বয় 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 আর কি। মারে বাহ। এই যে তোর মা, সালাম কর। এতান রাখি। এই দুইটা আমার মেয়ে। ওমা, কি কইতে আছো? এত বড় বড় আদামরা দাড়ি মাইয়া তাইতে আরে কিল্লে বিয়া করছে? আগে জানলে তো আই তোমার বাড়িতে বিয়া করি আইতাম। হ্যাঁ মুই যাও, ঘরে যাইতাম দাও। আবার খাড়াই রইছে। আর কাপড় কোন কে ধুইব? আইনের মরা মায়াই ধুইব নি। তুই এসে পড়েছিস, খুব ভালো হয়েছে। আমি একা একা কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। এখন তুই একমাত্র ভরসা, তুই হেল্প করে ব্যাপারে। আরে মোর খোদা, তুমি তো খালি কথা কইয়েই যাইতেছো। কাহিনী কি হেগ্য তো কবা, নাহলে মুই হেল্প করমু কেমনে? দেখ, সেই ছোট্টবেলা আমাদের মা মারা গেছে। মা মারা যাওয়ার পর তুই নানির বাড়িতে বরিশালে চলে গেলি, আর বাবাকে দেখাশোনা করার জন্য আমার এখানে থেকে যেতে হয়েছিল। ছোট থেকে মায়ের আদর ভালোবাসা পাইনি, বাবা থেকেও নেই আমাদের জীবনে। দুইটা মাত্র বোন আমরা, দুজন দুই জায়গায় থাকি। এইভাবে আর কত কাল বল? দিনের পর দিন বাবা যে কি পরিমাণ কষ্টে ভুগতেছে সেটা আমি নিজের চোখে দেখতেছি। এইভাবে তো চলা যায় না। আপু, তুমি এখন আমারে কও মুকে কি করা লাগবে? এই যে ছোটকাল হইতে মায়ের আদর ছাড়া বড় হয়েছি, মোরও ভাবলে অনেক খারাপ লাগে। নানির হাতে বড় হওয়া, তোমারে কাছে পাই না, আব্বারের কাছে পাই না। তুমি একবার ভাববে দেখছো মোর কিরম লাগে? তুমি তো তাও দিন শেষে আব্বার চেহারাটা দেখতারো, তুমি তো হ্যাঁ পারি না। মোরও ভালো লাগে না। এইটা থেকে যদি কোনোভাবে উদ্ধার হয়ে যেত তাহলে মনে হয় ভালোই হতো। আরে ওইটার জন্যই তো তোরে এখানে আসতে বলছি। শোন, আমি অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম, কিন্তু কিভাবে কি করব বুঝতে পারছি না। বাবার তো বয়স হচ্ছে, আমি তো মেয়ে, আমি চাইলেও তো বাবার সব সেবা যত্ন করতে পারি না। বাবাও মুখ ফুটে বলে না। তাই বলছিলাম কি, বাবাকে আরেকটা বিয়ে করাই। বিয়া? হ, আমি যদি একা গিয়ে বাবাকে বলি তাহলে বাবা কিছুতেই রাজি হবে না। আমি আগে অনেক ইশারা ইঙ্গিতেই ন্যায় বিন্যায় 6কে 9 9কে 6 করে বাবাকে বোঝানোর চেষ্টা করছি। আমি যখনই বিয়ের কথাটা বলতে যাব, বাবা না পাশ কাটায় চলে যায়। সেজন্যই তোকে আসতে বলছি। বাবা তো তোকে অনেক ভালোবাসে, তোর কথা বাবা সব কিছু শোনে। প্লিজ প্লিজ বোন, তুই একটু আব্বারে বোঝা না। হেইয়া নাইলে মুই বুঝাইলাম, কিন্তু এই কি ভালো হইবে যদি বাই রাজি না হয়? আজকে আব্বাই আহুক বাড়তে, আমি সুন্দর করে আব্বারে বুঝাই কম, ঠিক আছে আপু? হ্যাঁ, আমরাও মা পাবো, আমার বাবারও কথা বলার একটা সঙ্গী হবে। মারে খুব আরে কিরে মাই কখন আছিস? এই তো আব্বু, একটু আগেই আইছি। তুমি কম মেললা খুঁজে পাই নাই কা? বয় 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 আর কি। একবার বাড়িতে আসবি, বলবি না আমাকে? ও মা গো, মোর বার্তাইতে মোরে যদি খবর দিয়ে আন লাগে, হেলে মুই হেবার তাইতেই চাই না। ছোটকালের থেকে নানির বাড়ি থাকিস, মানে নানির বাড়ি ছাড়া বাপ যে একটা আছে সেখানে আসার কথা তোর মনে থাকে? এখন থেকে সব সময় মনে হইবে। শোনো, আমি তোমার একটা কথা কই। আমিও তো চাই তোমার দ্বারা ইয়ে থাকতে, কিন্তু মুই যদি ইয়ে থাই হলে ওই সেবা যত্ন হবে কেটা? হলে ওই কত লোক দরকার। এই যে দেখো, মুই আজকে লঞ্চে আইতে যাইয়া একেবারে তো অসুস্থ হয়ে পড়ছিলাম। জায়গা পাইতেছিলাম না, কেবিন পাইতেছিলাম না, কি একটা অবস্থা! একেবারে খাড়াই খাড়াই কদ্দূর আইয়া হেয়ে পড়ে আমি একটু জায়গা পাইছি। আমার শরীর এত খারাপ করছিল, মনে হইতেছিল তখন যদি মোর মায়ে থাকতে, একটু মোর আদর যত্ন করতে, মাথায় হাত দিয়ে দিতে। বোঝো না? এখন আমি তোমার একটা কথা কম, তোমার কথা রাখতে হবে। কথা কি কথা বল?
মানে হইতেছে আফু কইতেছিল, মানে মুই কইতেছিলাম যে ওই মুখ একটা মা দরকার। আব্বা আমরা মা ডাকতে চাই, মায়ের আদর পাইতে চাই, তুমি মুখ একটা মা এনে দাও। হ্যাঁ বা, মা তো মরে গেছে অনেক দেরি হয়েছে। ঘরে তো মাথার উপরে একটা ছায়াও দরকার। তুমি তো আসো, তুমি তো সারাক্ষণ ঘরে থাকো না। আব্বা, তুমি না করো না বা, তুমি আমাদের একটা মাইনা দাও। আব্বা শোনো, মা যদি থাকে আমিও এখানে থাকতে পারবো, কোনো সমস্যা হইবে না। মায়ে আমাকে দেখতে হইনে রাখবে। তুমি একটু বোঝার চেষ্টা করো, তোমারও তো বয়স হয়েছে, এই বাড়িটা খালি খালি লাগে না। তুমি একটু বিয়ে করো, মগে একটু মাইন না দাও। মারে তোদের কথা তো আমি বুঝলাম, কিন্তু এখন যদি কারুকে আবার আমি বিয়ে করি এই বাড়িতে এসে, সে যদি অশান্তি শুরু করে, তোদের আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। ঠিক আছে, তোরা যখন এত করেই বলছিস, দেখি কি করা যায়। তোর কথা তো আমি ফেলতে পারি না। আচ্ছা আমি তাহলে উঠি, হ্যাঁ? আচ্ছা শোন, এত খুশি হওয়ার কিছু নেই, আমরা এবার একটা মা খুঁজতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে, ঘটক সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি, যাচ্ছিলাম আপনার কাছে, রাস্তায় দেখা হয়ে গেল। কোন কি মনে করিয়া? ঘটক সাহেব, কিভাবে যে আপনি কই কথাটা, এর আগে আপনিই অবশ্য আমাকে বারবার কইছেন, কিন্তু আমি তো রাজি হইনি। আমার দুটি মেয়ে খুব ধরা ধরেছে, মানে এই বয়সে আর একটা বিয়ে করার জন্য। এখন কি করি গন তো? শুনেন, বিয়ে করার দরকার আছে আপনার এখন। আমার কাছে এত সুন্দর একটা মেয়ে আছে, যদি আমরা সংসারে আছে, সংসার খালি জাগতে জাগতে আপনার উপরে উঠে দিবে। আচ্ছা ঠিক আছে, ওই জন্যই যাচ্ছিলাম আপনার কাছে। একটা মেয়ে দেখেন না, এটা দেখেন। এখন কি করা, মেয়েরে আবদার করেই ফেলা দিই। আচ্ছা ঘটক সাহেব, তা মেয়ের বাড়ি কোন জায়গায়? মেয়ের বাড়ি নোয়াখালী, আমাদের এই পাশের গ্রামে থাকে। মেয়ে খুবই ভালো দেখতে শুনতে। শোনেন, আমি আজকের মধ্যেই একটা ব্যবস্থা করতেছি। ঠিক আছে, করেন না। শোনেন, বিয়েটা যদি হয়ে যায়, সবাই তো 5,000 করে দেয়, আপনি কিন্তু 10,000 দেবেন। না, টাকার ব্যাপারে কোনো অসুবিধা নেই, আপনি যেটা চাচ্ছেন সেটাই দিব, না সমস্যা নেই। আপনি একটু দেখেন না। শুনেন, আপনিও কোনো চিন্তা করেন না, আমি আজকের মধ্যে ব্যবস্থা করতেছি। ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা। শোন, ওইখানে গিয়ে খালাকেও সুন্দর মতো বুঝাইতে হবে, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে আপু, তুমি যেমনে কইবা মুই হান্নেই কাম করবো। এমনি করবো। খালা কিন্তু একটু খুঁতখুত করে, তোর তো ওইভাবে জানা নাই, কারণ তুই তো আগে পরে তেমন যাস নাই। ওনারে খুব কষ্ট হইব বুঝাইতে। মুই জানি না, মুই যামু আবার বিয়ের কথা কমু, হে হনবে না হনলে না হনবে, কারণ মোর এত বেগর 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 পছন্দ না, বুঝছো? মোর বাহির বিয়ে, হ্যাঁ এত কথা কি? ওইখানে গিয়ে এত মাথা গরম করে চলবো না। আর খালাই যে খুঁতখুত করে আব্বার বিয়ের কথা বলতে যাইতেছি, উনি আমাদের কথা শোনার আগেই দেখবে কি আমাদের দুই বোনের বিয়ে নিয়ে পড়ছে। যখনই ওনার সাথে আমার দেখা হয়, তখনই হ্যাঁ বড় হয়ে গেছো, বয়স বেড়ে গেছে, বিয়ে করছো না কেন, সারাটাক্ষণ বিয়ে বিয়ে করে আমার মাথা খারাপ করে দেয়। মোর এই ধরনের মানুষই ভাল লাগে না। নিজের সরকারে তেল নাই, অন্যের সরকারে যাইয়া পিঠা বাজে না, ও হইবে না। মোর এসব ভাল লাগে না। মুই একটা কথা কই, শোনো, দরকার হলে মোকে খালার বাসায় যাওয়াই লাগবে না, মোর বাহির বিয়ে দেবো, খালারে লাগবে কি হেন? দেখ, আমাদের মাটা মরে গেছে, মার একমাত্র বোন হইলো আমাদের খালা, শত হইলো। খালার মুখের দিকে তাকালে তো মার কথাটা মনে পড়ে, মার চেহারাটা ভাইসা ওঠে। খালার মাথায় একটু সিট আছে, মাথা গরম, আধা পাগল, এটা বুঝি, কিন্তু যেমনই হোক বুঝাইয়া আব্বার বিয়ার কথাটা বইলা তারে আমাকে সাথে করে নিয়ে আসতে হইব। আচ্ছা ল, যাই আগে কথা কইবে, যাওয়ার হইবে, চলো। আচ্ছা চল। শোন, যদি খালা আমাদের সাথে থাকে তাহলে আমরা মেয়ে দেখতে আরেকটু সুবিধা হবে, কারণ আমরা যে বিয়ে সাথের ব্যাপারে সবকিছু বুঝি এমনটা তো না। খালা শোনো, মুই একটা কথা কই, যে মাতারির মগো পছন্দ হইবে, মা বললে ডাকতে মন চাইবে, হে মাতারির দ্বারি মোরা মোর বাহিরে বিয়া দিব, না না বিয়া হরামু।
এটা কোনো কথা হইলো? শোন, যাকে তাকে বিয়ে করাবো এটা বললেই তো হয় না, বংশীয় করের মহিলাও তো লাগবে, তাই না? ও তোমার যা ভাল লাগে এই হরবা, খালি তুমি আমার কইবা যে কি হরা লাগবে আব্বারে দিয়া। কি আগো, এই যে আড়ান শুরু করছো, আড়াইতে আড়াইতে হাত উগা গেছে বেতই, বাড়ি কোনাই? এই যে ওই যে দেখতেছো, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই আমার বাড়ি। তুমি তো কইতে আসো যে ইয়ানো বাড়ি, ইয়ানো বাড়ি, ইয়ানো কইতে কইতে 10 মাইল আড়াই লই চলি আইছো, অন ইয়ানো বাড়ির কাছে আইসা না। মানে গ্রামের মধ্যে তো এই রোডে আবার গাড়ি ঢোকে না, ওই জন্য তো ওখানে নামছি। চলো এই যে পেয়ে গেছি। হাসা করি কেউ বাড়ি কোনাই? আরে ওটাই, ওই যে বললাম না, ওই দেখো ওই বাড়িটা। এই বাড়িটা আই কিন্তু ঢুকি হইমু, ইয়ার হর কইতে পারবা না যে এই বাড়ি আনমু। না ঠিক আছে, এই যে এখানে গেলেই পেয়ে যাবে। আর ভাল লাগ দিয়ে আছে না, আটতে আটতে হাত উগা গেছে ব্যথা হই, আইতাম হাঁটতাছি না। এ মুন্নি, মাহি। এই আব্বা চলে আসছে। মারে, বাহ। এই যে তোর মা, সালাম কর। বাঁচি থাকো, এতান রাখি। এই দুইটা আমার মেয়ে, ওমা, ওর নাম মুন্নি আর ওর নাম মাহি। কি কইতে আছো? এত বড় বড় আদামরা দাড়ি মাইয়া তাইতে আরে কিল্লে বিয়া করছে? আগে জানলে তো আই তোমার বাড়িতে বিয়া করি আইতাম। শোনো, আসলে ওরা ছাড়া তো আমার কেউ নেই, ওদের জন্যই তো আমি তোমাকে বিয়ে করছি। হেতে করে লই থাকো, আরে কিল্লাই আইছো, আই চলি যাই। আর কি বলছো না বলছো, মেয়েদের সামনে একটু চুপ করো না, একটু চুপ করো। আব্বু, মার মনে হয় মুগো পছন্দ হয় নাই, এইবার নেরমে হতে আছে। তাই আম্মা, আপনি আমাকে লাগে থাকতে থাকতে দেখবেন মোরা আপনার পছন্দ রয়ে গেছি। মোরা মানুষ কিন্তু অনেক ভালো। আর ওই যে ছোটবেলায় মগো মা মরে গেছে, তো মোরা মায়ের অভাবে অনেক দিন আসছিলাম, এর লেগে আব্বারে জোর করে বিয়ে হরাইছে। আব্বাই তো বিয়ে হতে চাইলে না। আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আমরা নিজের আপন মায়ের মতোই আপনাকে দেখব, আপনার সেবা যত্ন করব। আর তাছাড়া এই সংসারটা তো আপনারই এখন থেকে, আমাদের বাড়িতে আর বাড়তি কোনো মানুষ নাই, আপনার যেইভাবে ইচ্ছা সেভাবেই চলতে পারবেন। সবই তো বুঝছি, এতে তোমার মাইয়া এইটাই বুঝে গেছি। এতে কে? এটা আমার ছোট মেয়ে। উমা, এতে এক ভাষায় কথা কয়, হেতে এক ভাষায় কথা কয়, এইটা আবার ওই হয়েছে কি আম্মু, মুই একালে লেদাকালইতে বরিশালে গেছি, ওই হেনইতে মুই বরিশালেই বড় হইছি। ওই যে মোর মায় মরিয়া গেছে, এখন দুইজনের তো একলগে আব্বাই পাল্টারবে না, এর লাগে মোরে মোর নানিদারে দিয়ে দিলে। ওই নানি তো হাঙ্গা দিন ওই বরিশালের ভাষায় কথা কয়, শুনতে শুনতে মুই আর মোর ভাষাটা চেঞ্জই করতে পারলাম না। মোর আব্বাইও কয়, মোর বইনেও কয়, কিন্তু মুই পারি না। বুঝছি, বুঝছি, আর কম লাগতো না। আর নাকি আর এনা খারাপ রাখবেন নাকি, না ঘরে ঢুকাইবেন? ঠিক আছে, চলো আসো। হ্যাঁ মুই যাও, ঘরে যাইতাম দাও। মা গো, কি আরে? আপু, হে জানি আমগোর মা, ও মা গো, হ্যাঁ এমন করে কি লেগে আমাকে লাগে। আচ্ছা, কিছু মনে করিস না, নতুন আসছে তো, সব ঠিক হয়ে যাবে। আগে চল, কোনো কিছু তো জানে না সংসারে। আইও না, ই ঘরে ঢুকমুনি। হ্যাঁ, এই যে এটাই ঘর। আইও। শোনো, তোমার লগে আর কথা আছে। হ্যাঁ বলো। তুমি এই দুগা মাইয়ারে 1 সপ্তাহের মধ্যে বিয়া দি এই বাড়ির তন তারাইবা। এরকম আদামরা মাইয়া থাকতে তুমি কোন দুঃখে আরে বিয়া করি লই আইছো? যদি মাইয়া গুনরে তারাইতাম না হারো, আই চলি যাই ওই বাড়ির তন। দেখো, আসলে ওই দুইটা মেয়ের জন্যই আমি কিন্তু তোমাকে বিয়ে করছি, ওদের অনেক অনুরোধে। আর তাছাড়া 2-1 দিনের মধ্যে বিয়ে দেবো, ছেলে পাওয়া লাগবে না। আই কইছি 1 সপ্তাহের কথা, 2-1 দিনের কথা কই নো। তো 1 সপ্তাহ একটা সময় হলো, ভালো ছেলে পেলে তাদের বংশ কি এটা দেখে শুনে বিয়ে দিতে হবে না? কোন আইতনে হোলা পাইবা, কোন আইতনে খিয়া পাইবা, এটা কি আই কই দিও? জিয়ান্তন ফাও, কানা ফাও, ল্যাংরা ফাও, লুলা ফাও, আতুর ফাও, দড়ি দিয়ে দাও। মাইয়া গুনরে তো বিদায় করতে হইব নাকি? এরকম আদামরা দাড়ি মাইয়া কি ঘরে রাখেনি? দেখা যাইতে আছে আত্মেও বয়স বেশি। আহা, এটা এমন করে বলছো কেন? আচ্ছা দেখি, দেখে শুনে বিয়েটা দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। শুনো,
রাইত হইল দিনের বেলা আর বিয়া করে লই আইছো তুমি আগে যাই তোমার মাইয়াগো ব্যবস্থা করো ব্যবস্থা করি টই হ্যার পর আর কাছে আইও আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি 2-1 দিনের মধ্যেই এদের বিয়ের ব্যবস্থা করছি, ঠিক আছে? এটাই তোমার ঘর, গুছায় দাও, আমি আসতেছি। হ্যাঁ, দেরি করো না মাইয়াগো লগে কথা কই চলি আইও যাই আবার গাতি থাইকো না নতুন বউ বিয়া করি আনি ঘরের মধ্যে হালাই তুই যায় আর দামরা মাইয়াগো বিয়া দাওনের লাই মা গো আই আগে জানলে তো জীবনেও আইতাম না এই ঘরের মধ্যে কিভাবে যে কি হবে বুঝতে মাহি কি ব্যাপার এভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? শরীর খারাপ? না আপু, মোর শরীর তো ঠিক আছে, তার মনটা ভালো নাই। সব কিছু কেমন জানি মোর কাছে উল্টাপাল্টা লাগতে আছে, একেবারে মনটা আসুকই খারাপ হয়ে গেছে। কেন বোন কি হয়েছে আমার একটু খুইলা কো। আব্বাই বিয়ে করছে, আমাদের তো এখন হাসি খুশি থাকার কথা, তোর মন খারাপ কেন? সাতার মাথা আব্বাই যে মাতারি বিয়ে করে আনছে, দেখছো হ্যাঁ ব্যবহার কিরমের, হ্যাঁ কিরমে হরে, আমার দ্বারা তোর ভালো থাকতে আসছে না। এর সাথে তো মোর আব্বাই সিঙ্গেলই ভালো আনলে, এত বিয়ে করে মোর একালে মনে হয় ডুববে যেতেছি, মোর দ্বারা কেমন অশান্তি অশান্তি থাকতেছে। পাগলি বোন আমার, শোন, সবে মাত্র একটা মানুষ আমাদের বাড়িতে বিয়ে করে আসছে, তার তো আমাদের পরিবেশ আমাদেরকে বুঝতে একটু সময় লাগবে। আসতে না আসতে কি মানুষ সবকিছু বুঝে যায়? মোরা তো এক দেহে কারো লাগে এরম হরি না, আগে মানুষের বুঝে শুনি এরপর কথা কই, হে এবার ভালো মন্দ আউগাই। কিন্তু এই মাথারে দেখি কেমন খাটাসের মতো স্যাট করে উঠলো, মনে হয় যে আস্তে, এসব কি বলতেছিস? ভুলে যাইস না ওই মহিলা এখন আমাদের মা। মোর তো মাই ডাকতে মন চাইতেছে না, তুমি নানু বাড়ি চলে যাবো, থাকবো না। এই খবরদার, তুই যদি নানির বাড়ি যাওয়ার কথা বলস তাহলে আব্বা কিন্তু খুব কষ্ট পাবে, কারণ একমাত্র তোর কথায় আব্বাই বিয়ে করতে রাজি হয়েছে। হ্যাঁ ফান্দে মই পড়ছি, আর কি করবো। আচ্ছা শোন, মন খারাপ করিস না, আর আব্বারে ভুলেও বুঝতে দিবি না যে উনি আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। আগে সপ্তাহখানেক 15 দিন যাক, দেখি উনি কিরকম, তারপর একটা ব্যবস্থা করা যাবে। আয় তো ঘরে আয়, পরে দেখতেছি সবকিছু। ঘটক সাহেব বাড়িতে আছেন নাকি? ঘটক সাহেব, কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন নি? কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাই, কি মনে করে? ঘটক সাহেব, আপনি বিয়েটা দিলেন ঠিকই আছে, তবে মেয়েটার একটু রাগ বেশি। আর রাগ তো একটু একটু থাকবেই, এটা নিয়ে আপনি চিন্তা করেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর একটা বিপদে পড়ে অবশ্য আপনার কাছে আইছি। কি বিপদ? দেখেন, আমার তো দুটি মেয়ে বিয়ের উপযুক্ত, মানে ওরে চাপেই তো আমি বিয়েটা করলাম। কারণ আপনি যার সাথে আমার বিয়ে দিলেন, ও বাড়ি ঢুকেই তো করছে যে মানে 3 দিনের মধ্যে ওই মেয়েরে বিয়ে দিতে হবে। কি করি সে দেখুন তো। আরে কি যে কন, আপনার মতো পণ্য যদি আমি চালাই দিতে পারি, আর আপনার মেয়েরা যে সুন্দর, ও চালান কোনো ব্যাপারই না আমার লেগে। আমি আজকে কালকের ভিতরে ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, একটু ব্যবস্থা করেন না, আমি না খুব অশান্তিতে আছি বুঝছেন। শুনেন, আমার এই টাকা পয়সার কথা একটু। আহা, টাকা পয়সার কোনো রকম সমস্যা নেই, আপনি যা চান আমি তাই দেবো। আচ্ছা তাহলে আমরা একটু বাড়াই ঠাড়াই দিয়ে কিন্তু। ঠিক আছে, তাহলে আমি যাই, আপনি দেখেন টাকা পয়সার কোনো অসুবিধা নেই। আচ্ছা আমি আজকের ভিতরে দেখতেছি। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও হাসান বাবাজি। আরে চাচা, কি অবস্থা, কেমন আছেন? হাসান বাবাজি, তোমার কাছে আইলাম। হ্যাঁ চাচা, আমার কাছে আইছেন সেটা আমি ঠিকই বুঝতে পারছি। কি অবস্থা, কোনো মেয়েটা পাইছেন নাকি? মেয়ে পাইছে মানে কি, এত সুন্দর, এত দেখতে শুনতে ভালো, বিরাট পরিবার, যেমন টাকা পয়সা হেমন সম্মান, যদি এই মেয়ে আইনে দিতে পারি তোমার কোনো অভাবই নাই। চাচা আসলে আপনি তো জানেন আমি গরিব হইলেও আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ টোভ নাই। আমি আপনাকে কইছিলাম যে একটা সুন্দর মেয়ে নিয়ে আসি দিতে, যেন 10 জন দেখি কয় যে না মেয়েটা সুন্দর আছে, ভদ্র আছে, চরিত্র ভালো। টাকা পয়সা দিয়ে আমি কি করবো, আমার টাকা পয়সা লাগবে না। মেয়ে যেমন ভদ্র তেমন দেখতে হন তো সুন্দর মেয়া, তুমি চিন্তাই করো না তো।
তুমি খালি আমার ব্যাপারটা একটু দেখো। চাচা আপনি যে কি বলেন, টাকা নিয়ে আপনি চিন্তা করা লাগবে না নে। আমি কইছি যে একটা ভালো পরিবেশের মেয়ে নিয়ে আসি দেন, তারপরে আমার নিজের মতন আমি দেখবো না, সমস্যা নাই। আর অনেক সুন্দর পরিবার ঠিক করছে, কিন্তু আগের থেকে একটু বাড়াইতে হবে। আচ্ছা সমস্যা নাই। ঠিক আছে, তাই আমি যাই। হেডের বগে মরি যাইতে আসছি, এতনে গেছে রান্না করতে। এতনের কি রান্না আজকে হইতো না নেই? এরাই মন্নি, মন্নি রে, কোনায় রে তুই? আমার ডাকছেন? কি আরে, হেডের বগে মরি যাইতে আসছি, তোর রান্না হয়নি এখনো? হ্যাঁ মা, আমার সব কিছু রান্না শেষ হয়ে গেছে। কি আর আনছত? ওই আপনি যেভাবে বলছেন, রাজহাঁস, তারপর রুই মাছ ভুনা, সব কিছু রান্না করছি। যা যা দিতাম কইছি দি সত্যি, মশলা টসলা আই জেনে জেনে খাই জেনে জেনে কইছি হেনে দি সত্যি। মা, আমার গর্ভধারিণী মা অনেক ছোটবেলা মারা গেছে। মা মরে যাওয়ার পর থেকে এই পুরো সংসারের দায়িত্ব আমি একা হাতে পালন করছি। ছোটবেলা থেকে আমি রান্না বাড়া করছি, যার কারণে রান্না বাড়াটা আমি জানি কিভাবে করতে হয়, সেটা আমি করতে পারি। তোরে আমি এত কথা জিগাইছি নি। তোরে আমি কইছি, তোরে আমি যা যা দিতাম কইছি মশলা টসলা হেগিন দি সুন্দর করে রাইছত নি। তোর মা মরি গেছে না বাপ মরি গেছে হিডা তোরে আমি জিগাইছি, হ্যাঁ? এত কথা কস কিনলে? হ্যাঁ, যেভাবে বলছেন ওইভাবেই রান্না করছি। আন্নে যে কিভাবে রান্তাম হারে নিগাই বালতি রাইতে আই যে তরকারি আই খাইছি না, খাই আর দিন ঠান্ডা হয়ে গেছে, খুশ হয়ে গেছে, মনে হয়েছে যেন সারা জীবন আন্নে রাতের রান্নাই খাই। কিন্তু আর দুর্ভাগ্য আয় আর আন্নে রাতের রান্না খাইতাম না। আন্নের এই বাড়িতে বিদায় করতে পারলে আমি পাব। আচ্ছা মা, আপনি হাত মুখ দিয়ে আসেন, আমি টেবিলে খাবার দিচ্ছি। যান, আন্নে আরে খাবার দিয়ে উদ্ধার করেন, আন্নের আর ইয়ানো খারাই থাকুন লাগতো না। যান, আবার খারাই রইছি। ও সোহেল বাবাজি, সোহেল বাবাজি, জি, বাড়ি আসেনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন? তোমার কাছে আইলাম। বলেন। বাবাজি, তোমার জন্য একটা মেয়ে পাইছি। যাক, মাশাল্লাহ। মেয়েকে অবশ্যই সুন্দরী হতে হবে, মেয়ের বাবার ধন সম্পদ থাকতে হবে, টাকা পয়সা থাকতে হবে। এরকম যদি মেয়ে যদি আপনি পেয়ে থাকেন তাহলে আমার আর কোনো অসুবিধা নেই। বাবা, তুমি যা কইলা সব কিছু আছে, যেরকম টাকা পয়সা তেমন নাম কাম। মেয়ের দেখতে যে সুন্দর, দেখলেই তো তোমার মাথা নষ্ট হয়ে যাবে। মাথা নষ্ট হলে তাহলে আর দেখার দরকার নেই, থাক। তুমি বুঝো না আমি কি এই পর্যন্ত মিথ্যা কথা কইছি? খুবই সুন্দর একটা মেয়ে পাইছি। তাহলে আপনি মেয়ের বাবার সাথে কথা বলেন, মেয়ের সাথে কথা বলেন, দুই একের মতো যাতে আমরা গিয়ে দেখে আসতে পারি। হ্যাঁ, তাহলে আমি এখনই যাই, আজকের ভিতরে যে ঠিকঠাক করে কাল পরশু তোমাদেরকে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের জানাইন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঘরের ভিতরে ঢুকে আদ্দামরা মাইয়া ঘরের ভিতরে নোংরা করি ভরি রাখছে, কোনো পরিষ্কার করে নেই। আর দেখি শরীরের ভিতরে গিন গিন শুরু হয়ে গেছে। আইসনি হ্যাঁ, তো কোনো ব্যবস্থা হইছে নি? কোনো ব্যবস্থা করতাম হইছ? ওই ঘটকের কাছে গেছিলাম, 2-1 দিনের মধ্যেই ওদের বিয়ে দিয়ে দিচ্ছি। দু একদিনের ভিতরে বিয়ে দিবা? হোলা হাইছনি? না, আমি কোত্থেকে পাবো? ওই ঘটকে বললাম, ঘটকই সব ব্যবস্থা করে দেবে। এত বাছাবাছি করিও না, যেই হোলা পাইবা এই হোলার কাছে দি দাও। আহা, বোঝো না কেন? ভালো ছেলে পেলে পাইতে গেলে একটু সময় লাগে না? উমা, এতনে কিয়া কয়? আই কিয়া কয় আর এতনে কিয়া কয়? আই কইতে আসি যে যে হোলা হাইবা হে হোলার কাছে তুমি দি দাও বিয়া। আর তুমি বাইসতে আসো, বাসি কোনো লাভ হইব নি। আজকাল ভালো হোলা হাওয়া যায়নি। আই দেখো না, আই এত সুন্দর একখান মাইয়া, তোমার মাইয়া করতেও বয়স কম। আই তোমার মতন আদ্দামরা আদ বুড়া এক বুড়ারে বিয়া করছি। তুমি তো 2 দিন পর কবরে চলে যাইবা, তারপর আই কিল্লাই বিয়া করছি। আই এত বাসি নাই কিল্লাই, কারণ অত বাসন ভালো না। কত ফেসবুক চালাইছি, ফেসবুকের মধ্যে কত 18 বছরের হোলাইন আরে বিয়া করে নিলে হাগল হয়ে গেছে। আই কইছি যে না, 18 বছরের হোলাইন বিয়ে করবো না, বিয়ে করলে একটু বয়স টয়স দেখি বিয়ে করবো। বয়স্ক বেটারা তো বউর একটু আদর করে, কেন তুমি আর আদর করতে না?
হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি। শুনো, লেন্দি করিও না, যত তাড়াতাড়ি সম্ভব এ আফত গুণ বিদায় করো বাড়িতন। বিদায় করলে আই বাঁচি যাই, আর জানের মধ্যে একটু শান্তি হয়, আর মনে হইব যে এই সংসারটা আর আচ্ছা, ঠিক আছে। তো হুতি যাও না। সরি সরি, আর ভুল হয়ে গেছে। তুই তো কোনো খাওন দাওন খাও না, খাইছো নি? না, তো যাও, হাত মুখ দুই ফ্রেশ হয়ে আইও, আই তোমার খাওন দিতে আসি। যাও, খাওন টাউন দি খাই দাই, শরীরে একটু শক্তি বানাও, বানাই আফত গুণ বিদায় করো, আই বাঁচি যাই। আরে মাহি, মাহি রে, এখন কোনায় যায়, মুম্বাই চায় কাঁচা সাবাই খাই। মা, মনে ডাকছো? হ, আন্নেরাই ডাকছি। কও। আন্নেরা যে কাপড় গুণ দুই দিতে কইছি, আন্নে দুইছেন নি? মা, হয়েছে কি, মুই তো কোনো কাম করতে পারি না, কাপড় চোপড় মুই কোনোদিন জীবনে ধুই নাই। মোর কাপড় চোপড় মোর নানি মোর মামিরাই ধুইয়া দেয়। কেমনে কাপড় কাচতে মুই ওই জানি না, হেলে তোমার কাপড় চোপড় মুই ভিজাইছি, কিন্তু ওই যে আমিনা খালারে কইছি হে আইয়া ধুইয়া দেবে হাতের কামটা শেষ করে। হয়, আই বুঝতাম হাইছি, আন্নেরা খালি দুই বোনে মিলি ঘরের ভিতরে খালি খাইছেন আর হুতি রইছেন, গড় দুয়ার নোংরা টোংরা করি টরি, এই ঘরে মানুষ থাকতাম হারিনি। আই দেহি এখনো ঘরের ভিতরে হরি রইছি, আর অন্য কেউ আইলে বাড়ির তো চলি যাইব গন্ধে গন্ধে গন্ধে, তো নাক লাগান যাইতো না এই ঘরের ভিতরে। আন্নে কাপড় ধুইতাম হারেন না, এটা একটা কথা কইলেন নি? হ্যাঁ, কাপড় কে ধুইব? আর কাপড় গুন কে ধুইব? আন্নের মরা মায়াই ধুইব নি কেন? মা, তুমি আমার মায়ের নিয়ে কিছু করো না। হ্যাঁ, তো মরেই গেছে কবরে। কবর বাসে মানুষজন নিয়ে এরম করে কথা কইতে হয় না, হাতে আল্লাহ পাপ দেয়। আর তাছাড়া আমার থেকে তো তুমি আমার মা, তুমি যেমনে কইবে হেমনি হইব। মুই যদি কাম না করতারি তুমি মোরে শিখাই দেবা, যে বেলে শিখাইবা মুই হে বেলেই করবো, কোনো সমস্যা নাই। কিন্তু এখন তো মুই শিক্ষাই নেই, হেলে মুই আমিনা খালারে কইছি তোমার কাপড়গুলো ধুইয়ে দিতে। আর মগো বাড়ির কাম আমিনা খালাই করে দেয়, 150 টাকা দিলেই হয়। বেগুন কথা কয়া শেষ হইছে নি না আরো কবি? হ্যাঁ, তোর আমি এত গুণ কথা কইতাম কইছি নি? আমে না খালাই কিনলেই আর কাপড় ধুইব, আমে না খালাই কে? আর আমে না খালা টিয়া দিব কে? কে দিব? আমাগো বাড়ির সব কাম হ্যাই করে দেয়। আব্বা হারে চাউল ডাল কিনে দেয়, আর ওই যে মাসে কিছু টাকা দিয়ে দেয়। কারণ মোর বইনে তো আল্লাহ এই সংসার সামলাইতে পারে না, হে তো ছোট মানুষ, আর মই তো মোর নানি বেরিয়ে থাই। এতদিন কে কইছে না কইছে হিটা আর দেহার বিষয় না, কিন্তু অহন যখন আই এই সংসারে আই হচ্ছি, এই সংসার গান আর আই জেননে কমু এনে হইব। এখন আর আমে না খালা জামে না খালা কাম করতো না, এখন কাম করতে হলে আপনারা দুই বইনে ঘরের ব্যাগুন কাম করবেন, বুঝছেন নি? না আরো বুঝাই দিতে হইব। কিয়া কানে কথা যায়নি নি? হ্যাঁ, ওহন আর বাড়ির থাকি কইতে আছেন আন্নে কোনো কাম করতাম হারেন না, ইডা করতাম হারেন না, হিডা করতাম হারেন না। স্বামীর ভাই যাই করবেন কেমনে? হ্যাঁ, যা আসো সামনে তো দূরই যা, দূরই যা কইছি। কাম করতাম হারে না, আমি না কাকিরে খবর দিছি, বুঝছনি কথা? আমি না কাকি টিয়া দিব কে? তোর মরা মা খবর তাই দিবনি। এমনি মাহি, মা, আব্বা, কিছু লাগবো ডাকতেছো? মারে, আমি তো কোনো ভুল করলাম না রে। কিসের ভুল আব্বা, কি হয়েছে? আব্বা, তুমি এমন করে কইতেছো কেন? মুখ খুললে কাও, কি হয়েছে? তোমার কি কোনো না কোনো সমস্যা হইতে আছে? মারে, তোর মাটা মারা যাওয়ার পরে আমি তো ওই শোকটা এখনো ভুলতে পারি না। তোরা তো দুইটা আমার মেয়ে না, আমার আত্মা। তোদের কথা মতো বিয়ে করলাম, কিন্তু তোর মা এসে তোদের উপরে যে অত্যাচারগুলো করছে, তোরা কি মনে করিস আমি কিছু বুঝি না? দূর আব্বা, বাদ দাও তো। আমাদের নতুন মা তো এই সংসারে নতুন আসছে, আর একটা নতুন মানুষ আইসা সংসারে খাপ খাওয়াইতে তার তো একটু সময় লাগবে। আর তাছাড়া সবাই তো সমান না আব্বা। আব্বা শোনো,
মায় মগলকে মিশতে মিশতে একসময় ঠিক হয়ে যাইবে। ওই যে আইসে না নতুন, তাই বুঝতে আসে না হেনে পরিবেশ বা আমরা কিরমের। আবার এমনও হইতে পারে যে হে ভাবতেছে সৎ মাইয়া, হ্যাঁ হ্যাঁ একটু অন্যরকম রইবে। ওই 2-4 মাস মগলকে থাকলে দেখো একালে মিলে গেছে, কোনো সমস্যা নেই, তাই না আপু? মারে, তোরা তো সুন্দরভাবে বলছিস, এই কথাটা তো আসলে ওভাবে সুন্দর নয়। শোন, মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, পরের বাড়ি তো যেতেই হবে, তাই না? তো আমার একটা কথা কি, আমার মনে হয় কি তোরা এই বাড়িতে শান্তিতে আর থাকতে পারবি না। তার চেয়ে কি আছে, আমি তোদের বিয়ে দিয়ে দিই। আব্বা, এখনই বিয়ের চিন্তা করতেছো? নতুন মা আসছে, আগে একটু বাড়িতে সেটেল হোক, তারপর বিয়ে শাদী নিয়ে ভাববো। মুই আন বিয়ে করবো না, মোর সামনে পরীক্ষা, মুই আন পড়াশোনা বন্ধ করে বিয়ে হবো না, হইবে না। আরে বাবা, আমার কথাটা শোন, তোদের সুখ কি আমি চাই না? এই, তোদের কি দুঃখ কষ্ট আমি দেখতে চাই? আমি চাই তোরা অনেক সুখে থাক, শান্তিতে থাক। দেখ, আমি ছেলে দেখছি, তোদের যদি কোনো পছন্দের থাকে তাহলে আমাকে বল। মোর কোনো পছন্দ টছন্দ নাই, মোর প্রেম টেম ভালোবাসা করি না। আর আমারও নেই আব্বা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি আমার পছন্দের ছেলের সঙ্গে তোদের বিয়ে দিয়ে দিই, তাহলে কি তোদের কোনো আপত্তি নেই তো? না, মোর কোনো আপত্তি নেই। তোর? আমারও কোনো আপত্তি নেই আব্বা। আমি বিশ্বাস করি তুমি যেটা করবা সেটাই আমাদের ভালোর জন্য করবা। তোদের কথা শুনে আমি অনেক শান্তি পেলাম। আচ্ছা ঠিক আছে, তোরা যা। মাহি আয়। এত সুন্দর একটা সংসার কি দিয়ে কি হয়ে যাচ্ছে আল্লাহ জানে। কত বেলা হয়ে গেছে দেখছো? তোমারে কইলাম যে তাড়াতাড়ি ডাকি দিও, ডাকলা না। মাঠে জোন নিছি, না গেলে তো ঠিক মতো কাজই করতে চায় না। এখন শব্দ মোর, তাই না? মুই তোমারে সকালবেলা ডাককে দেইনি, যে কয়বার ডাকতে গেছে এই কয়বারই কও একটু ঘুমাই একটু ঘুমাই, লগে আমারও ঘুম পাড়াই থুছো। এখন শব্দ মোর। আসলে হয়েছে কি, তোমার আশেপাশে থাকতে খুব ভালো লাগে। মনে চায় না যে তোমার চাইরা মাঠের মধ্যে গিয়ে জনের সাথে কাম করে বসে থাকি, এই জন্যই আর কি। হইছে, বেশ হয় না বলুন তো, দিন দুপুরে কেমন করে কথা কয়। যান খেতে যান, খেতে যাই কাম কইরান। কাম না হলে কিন্তু সংসার চলবে না, আর সংসার না চললে বউ কেমনে পাইবেন? বউ চলে যাবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যাচ্ছি। এই শোনো, বাড়িতে কি তোমার একা একা থাকতে সমস্যা হবে নাকি? যদি সমস্যা হয় তাহলে ওই ছোট চাচার বাড়িতে গিয়ে গল্প করো। না, মোর আল্লাহ খারাপ অভ্যাস আছে, মোর সমস্যা হইবে না। আপনি মোর আল্লাহ চিন্তা হইবেন না, আপনি যান ঠিকঠাক করে কাম করেন। আচ্ছা, আমি এখন কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, কিছু মনে করবা না তো? আপনি মোর স্বামী, আমাদের কথা জিজ্ঞাসা নিতে পারে কি মনে হইল? কোন কি কইবেন? মানে বিয়ের দিন তোমার মাকে দেখলাম, মানে ওনার মুখ টুক দেখে মনে হচ্ছিল যে অসুস্থ বা বিরক্ত বোধ করছে, এরকম কিছু। আসলে কি এটা তোমার আপন মা না সৎ মা? আপনার লগে যখন মোর বিয়ে হয়ে গেছে, আপনারা তো কইতে আর কোনো সমস্যা নাই। আসলে ওইটা আমার নিজের মা না, মানে আমি তার পেটের মেয়ে না। হে হইলে মোর সৎ মা। মোর আব্বাই বিয়ে করতে চায় নাই, মুই জোর করেই বিয়ে করাইছি। ওই যে লেদাকালে মোর মায় মরে গেছে, এরপর থেকে মুই মোর বরিশালে নানুর বাড়ি বড় হইছি, আর মোর আফায় আব্বার দ্বারে রইছে। আফায় বারবার কইতেছিল আব্বার নাকি একটা বিয়ের দরকার, একটা আপন মানুষের দরকার, যে আব্বার সেবা যত্ন করবে, আব্বারে বুঝবে। মোরে এমন বাইলে কইলে মুইও সব কিছু ভুলে গেলাম, আর ভাবলাম মুই তো কোনোদিন মা ডাক্তারই নাই, একটা নতুন মা আইব, মায়ের কোলে মাথা রেখে ঘুমামো, মায়ের গায়ের গন্ধে সব কষ্ট ভুলে যাবো। মা আইলো, কিন্তু মা আর হইল না, কেমন জানি পরপরই হইয়া রইল। আদর করে না, ডাকে না, আমাকে সুখ আর ভাল লাগে না। তাই আমাকে কোনো এটা নিয়ে আফসোস নাই, আল্লাহ যার কপালে যা রাখছে হেয়েই হইবে। মা একটু এরুমেরি, তুমি কিছু মনে করো না। না, আমি তেমন কিছু মনে করি নাই, তবে তোমার আব্বারে দেখলে মেলা কিছু বোঝা যায়। মানুষটা বুকের মধ্যে অনেক চাপা কষ্ট নিয়ে থাকে। হ, তুমি ঠিকই ধরছো।
মোর আব্বা অনেক চাপা স্বভাবের মানুষ, বুক ফাইটতে গেল হ্যাঁ মুখ ফোড়ে না। আমি আফু দুইজনই জানি আব্বার ভিতরে ভিতরে অসুস্থ, ডাক্তারও দেখাইতে চায় না। অনেক চিন্তা হয় জানো, কবে না জানি মোর আব্বার কি হইয়া যায়, আর আব্বার কিছু হইয়া গেলে আমরা একদম এতিম হয়ে যাব। বাদ দাও না এসব কথা, একদিন দেখবা সবই ঠিক হয়ে গেছে। থাকো, আমি যাই, দেরি হয়ে যাচ্ছে তো। যাও। গামছা দিবা না? শোনো, দুপুরে যদি না আসি ছোট কাকার ছেলেরে দিয়ে খাবার পাঠাই দিও। হ্যাঁ, ঠিক আছে, ও লক্ষ্মী বউ। সাবধানে যাইবেন। কই গো, কোনাই গো আন্নে? হ্যাঁ আমাক ডাকতিস? হ্যাঁ ডাকছি। আন্নের মন খারাপ কিনলেই? মনটা তো খারাপ, তারপরেও শরীরটাও খারাপ। মন খারাপ এই জন্য, দুটা মেয়ে বাড়িতে ছিল, বাড়িটা ভরা ভরা লাগতো। বিয়ে দেওয়ার পরে কেমন জানি নিজেকে শূন্য শূন্য মনে হচ্ছে, খালি খালি মনে হচ্ছে। উমা, আন্নের মাইয়ারা নি ঘর ভরাই দিচ্ছে, আর আই যে আছি ঘরের মধ্যে, আন্নের আরে আই থাকতেও আন্নের ঘর শূন্য শূন্য লাগতে আছে, আর আন্নের মাইয়ারা আছিল হিলাই ঘর ভরা ভরা লাগছে। আহা, সব ব্যাপারে তুমি অমন করো কেন? আমি কি এটা বলছি? আমি যদি সেটাই মনে করতাম তাহলে কি তোমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসতাম? বিয়া করি উদ্ধার করছেন, মানে আন্নের মাইয়া করে বিয়া দেওয়ানের লাই আই কইছি হিয়ালাই আর দোষ হয়ে গেছে। আর না না, তোমার দোষ হবে কেন? আসলে বাবাদের কাছে মেয়েরাই তো আপন, তাই না? ওই জন্য কথাটা বললাম। তুমি কথাটা কেমন জানি খালি উল্টাপাল্টা করো, উল্টাপাল্টা ভাবে না। বাবার কাছে খালি মাইয়ারাই আপন, আর যেতেরে বিয়া করে ঘরে বউ লইয়া বউ বুঝি আপন হয় না। মানে একটা কথা বলতে চাচ্ছি, তুমি যদি কিছু মনে না করো বলতে পারি। কইলাম মানে মেয়ে দুটাকে দেখার জন্য মনটা কেমন যেন করছে, একটু যাই দেখে আসি। জান, আন্নের যদি মন খারাপ লাগে মাইয়া গোলাই যাই দেখি আইয়েন, তাও তো জানের মধ্যে শান্তি লাগবো, আর কপাল টপাল গুছাই রাখুন লাগবো না। বলছি কি, আমি একাই যাব, চলো না দুজন মিলে ঘুরে আসি। আই যাইতে হাইতেন আন্নের মাইয়া করে দেখানোর লাই আন্নের হরান হুড়ি যাইতাছে, আন্নে যাই দেখি আইয়েন, আই যাইতাম হারতাম না। হ্যাঁ, আমার মেয়ে যেতে তো আমারই হবে, কারণ তুমি তো আর জন্ম দেওনি। তুমি মেয়েদের দরদ বুঝবা? বুঝবা না তো। আমার মেয়ে আমি দেখে আসবো। দেখো, প্রতিটি জামার একটা স্বপ্ন থাকে, শ্বশুরবাড়ির লোকজনের সাথে ভালো একটা সম্পর্ক থাকবে, গুড়ের একটা সম্পর্ক থাকবে। আর আমার এমন একটা পোড়া কপাল যে শ্বশুরবাড়ির সাথে আমার ভালো কোনো সম্পর্ক নেই। দেখো, সব কিছু ভালোর জন্যই তো আব্বার এই বয়সে আর একটা বিয়ে করাইলাম। এখন আব্বা তো আমাদের দুই বোনের জীবনটা সুন্দর করে গুছাই দিছে, কিন্তু আমরা চাইছিলাম আব্বার জীবনটা গুছাই দিতে, কিন্তু নিজের হাতে ধরে আমার আব্বার জীবনটা নষ্ট করছি। নতুন একটা মা আনলাম যে আমার আব্বার সেবা যত্ন করবে, আব্বারে সম্মান করবে, আব্বাকে ভালো রাখবে, কিন্তু দিন শেষে দেখতেছি আমার বাবাকেই পাটাপুতার মতো মরিচের মতো পিষতেছে। ভালো লাগে না এগুলা। দেখো, শুধু আনলেই হবে না, যাকে নিয়ে আসতে হবে এই বয়সে তার ব্যবহার কেমন, তার আচরণ কেমন, সে কেমন বংশের মানুষ, সব কিছু যাচাই বাছাই করে নিয়ে আসাটা উচিত ছিল। সে মুরব্বী মানুষ, এখন যদি সংসারে তার এত অশান্তি থাকে, তাকে যদি এত কথা শুনতে হয়, তাহলে তো সেই মানুষটা দুদিন পরে তাকে খুঁজেই পাওয়া যাবে না। প্রতিনিয়ত তো ওই টেনশনই করি যে আব্বার সুখের জন্য বিয়ে করাইলাম, সেই আব্বাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করলাম। এখন প্রতিটা দিন যে আব্বার কিভাবে যায়, তাও তো আগে দুই বোন ঘরে ছিলাম, আব্বার একটু সেবা যত্ন করতে পারছি। এখন দুই বোনের শ্বশুর বাড়িতে। আব্বাই জানো না, ভিতরে ভিতরে খুব কষ্ট পায়। আব্বার চেহারা দেখলে বুঝি, কিন্তু আব্বা মুখে প্রকাশ করতে পারে না। আমি বলি কি, যদি তোমার এই সৎ মাকে দিয়ে তার যদি দিনই না যায়, সে যদি ভালোই না থাকে, তাকে বিদায় করে দেওয়াটাই ভালো হয়। কি বলতেছে, সমাজের মানুষ কি বলবে? আচ্ছা যাই হোক, এগুলা রাস্তাঘাটে কথা বলতে, আলোচনা করতে ভালো লাগে না।
আচ্ছা, তারা অপেক্ষা করতেছে, চলো। আসো। মাহি, মাহি ঘরে আছিস? মাহি, দরজা যেন তো খোলাই দেখা যাইতেছে, ঘরে আছে কিনা। ওই যে দেখো। আমি ভালো আছি। কেমন আছো দুলাভাই, কেমন আছেন? এতক্ষণ যদি একটু খারাপ আছিলাম, তোমাকে দেখার পরে এখন মনের মধ্যে শান্তি লাগতেছে। আচ্ছা মাহি, তোর জামাই কই? আপু, হ্যাঁ তো মাঠে গেছে, জানোই তো এখন ভুই রোয়ার সময়। হ্যাঁ যদি মাঠে না যায়, নিজে যদি থাইকা কাম না হরে, হ্যালো ওই যে যা করে লইছে না কামের, হ্যাঁ একটু কাম করতে চায় না, এর লাগে একটু আগে মাঠে গেছে। ওহো, আচ্ছা শোনো, এটা না হয় বুঝলাম, তোমার বোন রে আমরা কতদিন যাইতে বলছে আমাদের বাসায়, উল্টা আমাদের এই বাড়িতে আসতে হলো, এটা একটু বিচারটা করো। আমার বোনের কথা আর কি বলবো, তার যে একটা বড় বোন আছে সেটা ওর মনে আছে কিনা সেটাই তো আমার মাঝে মাঝে সন্দেহ লাগে। মুই এককালে দুঃখিত, মুই যাইতে পারি নাই। আসলে হয়েছে কি আপু, হ্যাঁ তুই মোর কোনো হানে যাইতে মন চায় না, আর হ্যাঁ সময় পাইতেছে না, এই ফেনে তোমার কাছে যায় না। তাই মুইও একটু প্ল্যান করছিলাম মনে মনে, ভুই রোয়া শেষ হলেই তোমাকে বাড়তে বেড়াইতে যাবো, হ্যাঁ আগে তাইও করছে। তাহলে একটা কাজ করো, তোমার জামাইরে ছাড়া যেহেতু কোথাও যাইতে মন চায় না, একটা পকেট বানায় নাও, যে পকেটটার মধ্যে প্রতিটা মুহূর্তে তাকে রাখা যায়। হ্যাঁ, থামো তো। আচ্ছা শোন, এখন আমরা যেহেতু এখানে আইসেই পড়ছি, আজকে সারা দিন ভরে তোর সাথে গল্প করতে হবে। আজগো সারাদিন মানে এক সপ্তাহের নিচে তুমি এনে খালি যাইয়ে দাও, দেখো কি করি আমি। আমারে তো চেনো না। আচ্ছা আচ্ছা, সবাই মাত্র আসলাম তো, পরে দেখা যাবে। এক সপ্তাহ করেছে না, 2 সপ্তাহ থাকো। যাও তোমরা ঘর, আর আমাকে বাইরে রাখো। ওই যে পুপকান্দার জমিতে গেছে। আচ্ছা তাহলে তোমরা ঘরে যাও, আমি তাহলে বাইরে ডেকে নিয়ে আসি। আচ্ছা, যাও। ঠিক আছে। কাকা, ও কাকা, ব্যাপারী কখন আসতে চাইছে? হ্যাঁ, ব্যাপারী কখন আসতে চাইছে? আচ্ছা, ওই মাঠে থাকতে থাকতে আসুক, মেলাতে পয়সা পাবো তো, দেখছে না দেখি। এ কামলা সাহেব, আরে দুলা ভাই, কি অবস্থা? এই তো দুলা ভাই যে না বলে গে চলে আইছেন। শোনো, এই যে 7 দিন যাবত তোমাদের দুইজনকে ফোন করে আমি পাগল হয়ে যাইতেছি যে আমাদের বাড়িতে একটু আসো, আমরা বসে গল্প করি, একসাথে খাওয়া দাওয়া করি, তা না, মানে আমাদের কোনো পাত্তাই নেই তোমাদের কাছে। এই জন্য বাধ্য হয়ে আমরা স্বামী স্ত্রী তোমাদের ঘাড়ে চাপতে আসলাম। ভালো হয়েছে আইছেন। আসলে দুলা ভাই হয়েছে কি, খেত খামারে চাষবাস করি তো, দেখতে তো পাচ্ছেন সবজি চাষ করতেছি, ওখানে ধান আছে, মানে যত ধরনের সবজি আছে, ধান পান এগুলা নিয়ে সবসময় পড়ে থাকি তো, ওই যদি কোনো সময় হ্যাঁ হয়েছে, আর অজুহাত দেওয়ার দরকার নাই, মানে কাজ কাম দেখাবে, এই তো আমরাও তো কাজ কাম করি, আমরা কি সংসার চালাই না? কাজ কামের মাঝেও নিজের সময়টা একটু বের করতে হয়, একটু ঘোরাঘুরি করলে, 2-4-5 সাথে মিশলে মনটা ভালো থাকে, অসুখ বিসুখ ঢোকার কোনো চান্স থাকে না। আপু কইলা না মুই চা কেমন বানাইছি? চায়ের কথা আর কি বলবো, আমার ছোট্ট বোনটা যে এত ভালো চা বানানো শিখছে সেটা তো আমার জানাই ছিল না। তুমি খুবই জানো, ভালো হয়েছে। তুমি জানো এখন মুই খালি চা না, রাঁধতে পারি, কাপড় কাচতে পারি, ঘর দুয়ার গুছাইতে পারি, ও আমার সব কিছু শিখাইছে। বলছিলাম না, সময় হোক সব কিছু পারবি। শোন, বাবা আর কিছু করতে পারুক বা না পারুক, আমাদের 2টা বোনকে, খুব ভালো 2টা ছেলের হাতে 2 বোনকে তুলে দিয়েছে। হ, মুই এইটাই কই, সেই সময় তো বিয়ে রাজি হইতে চাই নাই, তা এখন বুঝি আব্বাই কি লেগে মগরে বিয়ে দেওয়ার লেগে এরকম পাগল হয়ে গেছিল। আব্বাইও চাইছে তুমি আমি যেন ভালো থাই, সুখে থাকি, এই জন্য আব্বাই তাড়াহুড়ো কইরা ভালো 2টা পোলা খুঁজা বিয়ে দিয়ে দিল। এটা ঠিক কথা কইছেন। আসলে ওই শহর বাজারে ঘোরাঘুরি করতে ভালো লাগে না, ওই শহরে জামজটের মধ্যে গেলে বমি বমি থাকে, তো এই জন্যই জাতি মাতি মন হয় না আর কি। বুঝছি, তুমি যে কৃষক কামলা, মানে এখান থেকে আর উঠে আসার কোনো পদ্ধতি তোমার নাই, তুমি আর উঠে আসবে না। এখন মেহমান বাড়ির উপরে আসছে, এখন কি তোমার সাথে জমিতেই কাজ করবো নাকি তুমি আমার সাথে বাড়িতে যাইবা? দাদা কি চাই কন্তুলা ভাই, জমিতে আপনি কাম করবেন কি জন্যে? আপনি আমার বাড়ির মেহমান, আপনি আমার দুলা ভাই, আপনি গ্রামের মধ্যে আইছেন, যা খাতে চাবেন তাই খাওয়াবো। শোনেন, গরুর মাংসের চাই, আমার বাড়িতে পালা মুরগি আছে, মোরগ, একদম ডাটের মোরগ, সেইটা সুন্দর করে জবাই করে রান্না করে খাওয়াবো না। শোনো, এই গোশ মাংস খাইতে খাইতে দাঁত ব্যথা হয়ে গেছে। এখন তোমার এই যে এই ভালো কথা, এই জমি জমা কি সব এগুলো তোমার না? তাহলে তো হয়েই গেল, মাছ মাংসর ওইগুলো গোষ্ঠী গিলাও, খাওয়ার দরকার নাই। এই তোমার এই বাগানের শাকসবজি যেগুলো আছে, যে কদিন থাকবো সে কদিন এইগুলোই খাবো।
আচ্ছা ঠিক আছে, আপনারা যা যা খাইতে চান সবই খাওয়াবো, সমস্যা নাই। এই চাচা, করে পুঁই শাক আর ওই সবজিগুলো একটু পাঠাই দিও। তাহলে চলো যাই। চলেন। হ্যাঁ। চাচা, ব্যাপারে আসলে আমার খবর দিও, আমি আসবো না। কাজ কামে ফাঁকি দিও না কিন্তু, আবার আমি খাবার পাঠা দিচ্ছি। দাদা ভাই চলেন, আমি খুব খুশি হয়েছি এতদিন পরে আসলেন। ফোন দিয়ে আসলে পরে কত ভালো হয় না, আমি রাস্তায় আগে আস। বাবা মার চাওয়া কখনো খারাপ থাকে না, কিন্তু আমরা তো যে ভালো আছি, বাবার কথা মনে হইলে আর ভালো থাকতে পারি না রে বোন। আফা, তুমি মোর মনের কথাটাই কইছো। সব সুখের মাঝখানেও না মোর খালি ওই আব্বার মুখটাই ভাইসে ওঠে। মনে হয় লোকটা অনেক অসহায়, চাপা একটা কষ্ট বুকে লইয়া ঘুরতে আছে। মুখটা খালি কেমন জানি মলিন করে রাখে। মন না ভাল লাগে না, খালি মন চাই দৌড় দিয়ে যে আব্বার বুকের মধ্যে ঢুকি। দেখ, বাবারে ছোটবেলা থেকে তো আমিই দেখাশোনা করে আসছি। বাবা তো নিজে দেখে ওষুধও খেতে পারে না, বাবার সব ওষুধ সময় মতো আমাকেই খাওয়াইতে হইতো। নিজে হাজার অসুস্থ থাকলেও সেটা মুখ ফুটে বলে না। আর আমাদের দুই বোনের জন্য সব টাকা জমায়, ভালো একটা ডক্টর পর্যন্ত দেখায় না। হ, আব্বার টাকা জমাইতে জমাইতেই শেষ হয়ে গেল। খালি তোমার কথা আর আমার কথাই চিন্তা করলে। তা এখন যে মা এসে ঘরে, হ্যাঁ যেই পরিমাণ খরচ করে আর আব্বার লাগে খারাপ ব্যবহার করে, মনে হয় না আব্বাই ভালো আছে। আল্লাহ জানে আব্বার কখন কি হইয়া যায়, এমনি হয় হার্টের রোগী। দেখ, আব্বার যদি এইভাবে খোঁজ খবর নিতে চাই, সত্যিটা আমরা কোনোদিনও জানতে পারবো না। আর সৎমা যে আব্বার উপর অত্যাচার করে, মানসিক নির্যাতন করে, সেটা তো আমরা বিয়ের আগেও দেখছি। এক কাজ করি বোন, চল দুইজনে মিলে বাবাকে গিয়ে দেখা আসি। এটা তো খুবই ভালো হয়। কয়দিন ধরে আমারও পড়ন পড়তেছে, তুমি যখন আইয়াই পড়ছো তখন আমরা দুইজন যাই আব্বারে দেখা মনে। এখন চলো ঘরে চলো, আমার ভাল লাগতেছে না বাইরে। চল। চলো। মাহি, মা মাহি, এ মাহি। আব্বু, তুমি আমাকে বাড়িতে কোনো খোঁজ খবর না দিয়ে আই পড়ছো, আমি খুব খুশি হয়েছি আব্বা। এই যে মিষ্টিটা নেই মারে, আজ কয়দিন ধরেই বারবার তোদের কথা মনে হচ্ছে, মনটার ভিতরে কেমন যে করছে। তাই চিন্তা করলাম যে প্রথমে তোকে দেখে তারপরে মুন্নিকে দেখে আসবো। আচ্ছা তুমি যাইও, কোনো সমস্যা নাই। তাই তোমার লাগে মুই একটা সারপ্রাইজ রেডি করছি, তুমি সব বন্ধ করো, আমি তোমার সারপ্রাইজ দেবো। চোখ বন্ধ করবো? আব্বু চোখ বন্ধ করো। ও হ্যাঁ, এই যে করলাম। খুলবা না কিন্তু। না, খুলছি না। আব্বু, আরে কিরে, তুই এখানে? হ্যাঁ আব্বা, আমি সকালেই আসছি মাহিকে দেখার জন্য। এই দেখো, আমি চিন্তা করলাম মাইকে দেখে তোর বাসায় যাও। হ্যাঁ, তুমি তো মাহিকেই দেখতে আসবা, কারণ মাহি তো তোমার একমাত্র আদরের মেয়ে। আমাকে তো তুমি কুড়াইয়া পাইছো। ওয়াকি আপু, আব্বা দেখছো আপু মোরে কিন্তু হিংসা করতে আছে। এই লেদা কালোতে খালি হিংসা করে। কই মুই তো করিনি, তুমি তো আপুরে তোমার কাছে রাখছো, মোরে নানি বাড়ি ঠেলে দিছো। আচ্ছা, তোরা কি এখনো ছোট আছিস নাকি? না আব্বা, তোমার কি উচিত ছিল না আমাকে দেখতে যাওয়া একটা বার? আরে বাবা, বললামই তো, চিন্তা করলাম মাইকে আগে দেখে তারপরে তোর কাছে যাবো। হন আপু, মোর বাড়িটা কাছে তো, হেলে গাব্বে মোরে আগে দেখতে আসে। তুমি চিন্তা করো না, আমরা সবাই মিলে আবার তোমার বাড়িতে যাবো। আচ্ছা, হয়েছে হয়েছে। আব্বা, হ্যাঁ? তুমি কি সকালে খাওয়া দাওয়া করে বের হও নাই? মুখটা শুকাই রইছে। হ্যাঁ, খাইছি মা, খাইছি তো। আচ্ছা, জামাইরা কোথায়? আব্বা ওই যে আমার জামাই খেতে গেছে তো, দুলাভাই এবার হনসে আর ভাইরা ভাই খেতে গেছে। হে আর কি বাড়িতে থাকে, কইলো যাই মুই যাইয়া মোর ভাইরারে কান ধরে লইয়ে। হে গেছে গেছে, আর হেরো কোনো খোঁজ নাই। ওই দেখো, না ভালো, দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকাই ভালো। আব্বা সব কথা কেন বই সারবা, চলো ঘরে চলো, মেলা কথা আছে তোমার লাগে। আব্বু চলো আসো, আয় আয়, মুরগি দিয়ে ভাত খাও আজকে, মুরগি রান। দেখ। কি ব্যাপার, তুমি মন খারাপ করে এখানে বসে রইছো কেন? কিছু হয়েছে? মানে ভাবতেছি একটা ব্যবসা বাড়াবো। আবার ব্যবসা? যেগুলো আছে ওইগুলো চালাইতে তো তুমি হিমশিম খাচ্ছ,
আবার নতুন করে ব্যবসা বাড়াতে যাবো কেন? শোনো, এখন যে ব্যবসাটা ধরতেছি, এই ব্যবসাটা যদি প্রজেক্টটা একটু ভালো করে কাজটা করতে পারি, মোটামুটি শুধু লাভই আর লাভ। দেখো, আমরা মানুষ মাত্র 2 জন, এত টাকা দিয়ে কি হবে? আর আমার তো খুব বেশি চাহিদা নেই, সেটা তুমি জানো। আমাদের ভবিষ্যৎ আছে না, আমাদের 2 দিন পরে ছেলে মেয়ে আসবে, ওদের ভবিষ্যৎ আছে না। তুমি যে কি বলো না। আচ্ছা শোনো, তুমি বিজনেস বাড়াও আর যেটাই করো, যেখানেই টাকা ইনভেস্ট করো না কেন, একটু চিন্তা ভাবনা করে করো, কারণ যোগ যাবানা ভালো না। শোনো, বিজনেস করতে করতে আজকে এ পর্যন্ত আসছি, আশা করি যে বিজনেসে হাত দিয়েছি কোনোদিন লস খাইনি। তাহলে বোঝো কতটা চিন্তা ভাবনা করে আমি বিজনেসে পা দিই। এটা তোমাদের এই এলাকার মধ্যেই না বাইরে? না, এলাকার মধ্যে না, এলাকা থেকে অনেক দূরে। আচ্ছা দেখো, তোমার ব্যবসা বাণিজ্য নিয়ে কখনো তো আমি মাথা ঘামাইনি, আর মাথা ঘামাইতেও চাই না ভবিষ্যতে। আচ্ছা, তুমি দুপুরে কি রান্না করছো? তোমার সব পছন্দের খাবার রান্না করছি, টেবিলে খাবার দিয়েই তো তোমাকে খুঁজতে খুঁজতে এসে দেখলাম মনমরা হয়ে এখানে বসে আছো। না, ওই ব্যবসাটার জন্য ভাবতে পারি, চলো খাই আমরা। চলো। আর তোমার বোনকে একটু আসতে বলো না, কতদিন ধরে দেখি না। ওকে আসতে বলার দরকার নেই, কারণ ওকে বললেও ও আসবে না। সময় করে তুমি আমি গিয়ে দেখে আসবো। ওকে, চলো। আসো। কি আরে বেগুন মিলি চলি আইছস কি লে না? শুনলাম আব্বা নাকি খুব অসুস্থ, সেজন্য দেখতে আইছি। মোর আব্বার কি হইছে সত্যি কইরা কম মা, নইলে কিন্তু খবর আছে তুমি মোর আব্বার লাগে কি করছো। মা গো, হ্যাঁ তোর কথা শুনছুনি, হ্যাঁ বাপের লগাই কিচ্ছি, এই তোর বাপের লগা আমি কিরমু? আর তোরা যে জামাই জন্যই নাচতে নাচতে চলি আইছস, আতে তো কিচ্ছুই আনস নাই, খালি এতে কেন এলি বাপেরে দেখতে? লজ্জা লাগে না? নি তুমি চুপ থাকো, এইটা মোর বাহের বাড়ি, মগো যেমনে মন চাই হেমনে আমু। তুমি কথা কওনের কেডা? তোমারে বিয়া করাই আউনের পর থেকে আমার বাপ একদম বিছানায় পড়ে গেছে। আম্মা, তুমি কি মানুষ? আরে তোমার ভিতরে কি মনুষ্যত্ব বোধ বলে কিচ্ছু নাই? কিসে করা তুমি? আমার বাপটা মইরা যাইতেছে অসুস্থ, শুই না আমরা 2 বোন তরি গড়ি করে আব্বারে দেখতে আইছি, আর তুমি হাতে কইরা কি নিয়ে আইছি কি নিয়ে আসি নাই ওইসব হিসাব করতেছো? আর তাছাড়া তুমি এত সুন্দর করে সাইজে গুজে কই যাইতেছো আমার অসুস্থ বাপরে ফালাইয়া? আর কথা বাদ দেন, আন্নারা আরে কোন, আন্নারা 2 দিন পর পর কিল্লাই চলি আইয়েন। আজকে আন্নার বাপে অসুস্থ, এর আগে তো আন্নার বাপে অসুস্থ আছিল না, আন্নারা হুশ করে চলি আইয়েন, হুশ করে চলি আইয়েন কিল্লাই। আমু না কিসের জন্য? এইটা আমাগো বাহের বাড়ি, যখন মন চায় তখন আমু। তোমারে আমরা দেখতে হই নানছি মা বানাইতে, কিন্তু তুমি মা হওয়ার যোগ্য না, তুমি একটা কাল লাগেনি। তোমার লাগে মোর বাপ বিছানায় পড়ে গেছে। আপু তুমি কিছু কবা? আই কাল নাগিনি সবল মারছিনি কেন? আম্মা, হ্যাঁ? আপনার এই বাড়িতে বিয়া কইরা আনানোর পর থেকে আমরা 2 বোন অনেক অত্যাচার মুখ বুঝে সহ্য করছি। আমাদের সামনেই আপনি আমার আব্বারে মানসিক অত্যাচার করতেন। আমরা 2 বোন বিয়ে হয়ে যাওয়ার পর না জানি আমার আব্বারে কি পরিমাণ মানসিক অত্যাচার করতেন। আমার আব্বার নেহাতি ভালো মানুষ, এজন্য মুখ ফুটে কিছু বলতো না। আরে আপনারা কেন আনছিলাম এই বাড়িতে বউ কইরা? আমার বাপের সেবা যত্ন করার লাগে, সংসারটা হাতে নেওয়ার লাগা। সংসারটা হাতে নিছেন ঠিকই, কিন্তু যেই মানুষটারে দেখার লাগে আপনারা আনছিলাম, ওই মানুষটারে ডাস্টবিনে নোংরা হিসেবে আপনি ফেলে দিছেন। আপনাকে এখন মা বলতো মা জাতের কলঙ্ক মনে হচ্ছে। ছি! কে কইছে? আরে মা কইতে কইছে কে? আই তো তগরে হেডে ধরিনো। আরে মা কইতে কিল্লাই, তোর বাপে জন্ম দিছে, বাপেরে যাই বাপ ক। আই তো কইনো যে আরে মা ক মা ক, আই সিকুর হাতে আসিনি। এই জন্যই কইছিলাম মোর ভাইরে বিয়ে করার না দরকার নাই, কারণ মুই জানতাম সৎ মা কোনোদিন আপন হয় না, এটা পরই থাকে। নিজের পেটে তো কোনো সন্তান ধরে নাই, বুঝবি কি সন্তানের মর্ম? আফা, উল্টা আমরা সেটাই করছি, কারণ এক গাছের ফল যেমন আরেক গাছে জোটে না, তেমনি এক মায়ের পেটের সন্তান আরেক মার নারীতে কোনোদিনও জোড়া লাগে না। আপনার সাথে এখন কথা বলতে আমার ঘেন্না লাগছে। মাহি, বোন, তাড়াতাড়ি আব্বার কাছে চল। মা গো, সাফাত তো ভালোই জোর আছে। আল্লাহ রে আল্লাহ, বাপরে দেখতে আইছি, আতে করি একগান ডাব আনতে পারতো, বাপের লাই একটু ফল ফ্রুট আনতে পারতো, কিচ্ছু আনেনো। নাচতে নাচতে চলি আইছে জামাই গুণ লই, আবার বড় বড় কথা কইতে আছে। জান আন্নার বাপে ঘরে আছে, বাপেরে যাই দেখি আইয়েন। তুমি কই যাইতো সাম্মা? আর মেলা কাম আছে, আই যাইতে আছে এই কাম গুণ সাইতে। মাহি, চল বোন।
আব্বা, আব্বা, ওমা আই তো হাগলের মতো যাইতে আছে হাল্লারে। এতেরা যে গোষ্ঠী ধরি ইয়ানো আইছে, এতের বাপের তো কান ভাঙ্গাইব। আর তো মাথা খারাপ হয়ে গেছে, আমি তো বুঝতাম হারিনো। যাই, এতেরা কান ভাঙ্গানোর আগে আগে বাড়ির যাই। আব্বু, ও আব্বু তোমার কি হইছে? ও আব্বা, আব্বা তোমার কোথায় কষ্ট হইতেছে? আব্বা ওনো, ওনো, তুমি ঠিক আছো? আব্বু তুমি ঠিক আছো আব্বু? আব্বা, তোমার মুই কতবার কইছি তুমি একটা ভালো ডাক্তার দেখাও, তুমি মোর কথা হনো না। এখন দাও তো কি অবস্থা হইলে। তাড়াতাড়ি ডাক্তারের ফোন দাও, নাহলে ডাক্তারের বাসায় আনো। না না বাবা, ডাক্তার ডাকা লাগবে না, তোরা আছিস না। এখন এখন আমি সুস্থ হয়ে গেছি। থামো আব্বা, সারাটা জীবন তুমি তোমার অসুখে লুকাই আসছো। কিছু হইলে বলছো আমার কিছু হয় নাই, ডাক্তার আর ওষুধের ব্যাপারে তোমার অ্যালার্জি ছিল। আজকে আমরা কোনো কথা শুনবো না। হয় তুমি আমাদের সাথে হসপিটালে যাবা, নয়তো ডাক্তার এনে দেখাবো। আই যাইতাম হিয়ালাই রাস্তাতে ঘুরিয়ে আইছি, আই যাইতাম এই কাণ্ড কীর্তি আর নামে দুর্নাম বদনাম কনের লাই আইছে। বাপ তো একটা বাহানা, আর কোনো তার না। বুঝলাম না, ইয়ানো কি সব সভা চলতেছে নাকি? বাপ মরি গেছে, চলি যাইব বাড়িতে, ইয়ানো বই রয়েছে কি? শুনেন, আমি করে একদম কথা কই, বাপ যতদিন বাঁচিয়া আছিল হুশ হাস করি চলি আইছে, আই কিছু কইনো। আর বাপ মরি গেছে, ইয়ানো বই রয়েছেন কি? যার যার বাড়ি হাই হাই চলি যান, ইয়ানো আন্নের কথা আনার দরকার নেই, কারণ আন্নের বাপ মরি গেছে, এই বাড়ির মালিক আই। এখন আর আন্নের অধিকার নেই। অনেক কথা বলছেন, একদম চুপ করে থাকেন। দিন দিন আপনার গলার ডেসিবেল এত বেশি বাইরে গেছে যে আমার বাপটারে পর্যন্ত বাইরে ফেলাইছেন। কি ভাবছেন আপনি নিজেরে ভাড়াকে সরাগান করেন? আরে আমার এই বাপটার সুখের জন্য বাপটার মুখের দিকে তাকিয়ে আপনার মতো একটা বজ্জাত মহিলাকে বিয়ে করে আনছিলাম। তখন তার বুঝতে পারি নাই আপনি এতটা বজ্জাত খারাপ একটা মহিলা। যদি জানতাম তাহলে আমার বাবাকে সারা জীবন একলা রাখতাম, আপনার মতো মহিলাকে বিয়ে করাইতাম না। যে বাপের সুখের জন্য ঘরে বউ আনলাম, আপনি মানসিক অত্যাচার করতে করতে আমার সেই বাপটাকে আজকে মেরে ফেলছেন। আপনার বাপটা কবরে চলে গেছে, তাও আপনার শান্তি হয় নাই। এখন আমাদের দুই বোনের উপর চড়া হচ্ছেন। অসভ্য নির্লজ্জ মহিলা কোথাকার। কারে কি কও আপু? এই মাতারি রে, হে তো একটা জল্লাদ, খুনি। আমার আব্বারে খুন করছে। আদর করে ভালোবাসে ঘরে আনছি, মা ডাকমু, কিন্তু না, তো কাল্লাগিনি হয়ে আইছে। হয়েছে আমার অর্থ সম্পদ দেখছে, মোর বাহিরে ভোলা বালা পাইছে, মনে করছে যেমনে নাচাবো এমনি নাচবে আল্লাহর বান্দায়। নাচছে যেমনে কইছেন আমার ভাই এমনি রইছে আমনের লগে, আমনের লইগা আমরা এই বাড়িতে পা দিতে পারি নাই। মোর বাইরে একটু দেখতাম, তাই দুই বোন সাহস পাই নাই, কারণ বাহির উপরে অত্যাচার হইবে, ঝামেলা হইব। আমার বাপটা সাফা স্বভাবের কাউরে মন খুললে কোনো কিছু কইতে পারে নাই। আর আমি তো সবচেয়ে বড় অভাগী। মা মরে যাওয়ার পরে আমার নানু বাড়ি ঠেলে দিছে। না পাইছি মুই বাহের আদর, না পাইলাম মায়ের আদর। ঈদের মতো খুশি হয়েছিলাম, মা আইছে ঘরে, আদর করে খাওয়াইবে, চুল বাইন্ধা দেবে। না, তো আমার বাহের জীবনটাই নিয়ে নিলে। আর একটা কথা যদি আপনি কইছেন, আমি আর আমার আপু ভুললে যাবো, আপনি আমার মা। মা, তুই কারে মা বলতেছিস? এই শয়তান মহিলারা যদি আমরা মা ডাকি না, তাহলে সমগ্র বিশ্বের মা জাতিকে অপমান করা হইব। আরে ও তো মা হওয়ার যোগ্যই না।
আরে আপনি কাদের কি বোঝাচ্ছেন? উনি কি মানুষ? উনি যদি মানুষ হতো তাহলে এরকম আচরণ করতো না। আমি আপনাকে বিয়ের দিনই ঠিক বুঝে গেছিলাম আপনি আসলে কেমন মানুষ। ওই দিনই বুঝতে পারছিলাম এই সংসারে অশান্তির মূল কারণ আপনি। আপনি এই বাড়ির মানুষটারে ভালো থাকতে দেবেন না, আমার শ্বশুরে ভালো থাকতে দেবেন না। আচ্ছা, একটা মানুষ কি দ্বিতীয় বিয়ে করতে পারে না? দ্বিতীয় বিয়ে করে আসার পরে আপনি কি তাদের মা হিসেবে থাকতে পারেন নাই? পৃথিবীতে অনেক মানুষ আছে দ্বিতীয় বিয়ে করে খুব সুন্দর করে সংসার করতেছে, পরে ছেলে মেয়েকে নিজের ছেলের মতন লালন পালন করে। আর আপনি কি? আপনি তো রীতিমতো এমন ব্যবহার করছেন আমার শ্বশুরে মেরেই ফেলছেন। আন্নেগো কাছতে এত চাপাবাজি আমি শুনতাম চাই না। আন্নের বাপ মরি গেছে, আমনেগো এই বাড়ির অধিকার শেষ হয়ে গেছে। ভালোই আপনারা ভালোই ভালোই বাড়ি সারি চলি গেলে, এত কথা আমার শুননের দরকার নাই। বাপে যতদিন ছিল ততদিন আইছেন গেছেন, আই কিছু কইনু। ওখান বাপ নাই, যান ভালোই ভালো বাড়ি সারি চলি যান। এই বাড়ি আমার, এই বাড়ি আমি থাকবো, আর কেউ নো। আপনি কাদেরকে এই বাড়ি থেকে চলে যেতে বলছেন? ওদেরকে? আপনি মনে হয় ভুলে গেছেন আপনি যে বাড়িতে দাঁড়িয়ে আছেন এই বাড়িতে থাকার অধিকার আপনার নেই। তার কারণ এই বাড়ির মালিক এরা দুই বোন, আর বাড়ির মালিককে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, এত বড় সাহস আপনার? আপনি জানেন ওদের বাবা বেঁচে থাকাকালীন সয় সম্পত্তি যা কিছু আছে মাঠে ঘাটে থেকে শুরু করে সমস্ত কিছু তাদের এই দুই বোনকে দিয়ে গেছে, আপনাকে কানা করিও দেয়নি। এই বাড়ির মালিক যারা তাদেরকেই বলছে এই বাড়ি থেকে বের হয়ে যেতে। আপনার কপাল ভালো যে আপনি আমার শ্বশুরকে মারার পরও এই বাড়িতে আপনি দাঁড়িয়ে আছেন, এই কণ্ঠস্বর দিয়ে আপনি কথা বলছেন। উচিত ছিল আপনাকে জেলে বসিয়ে মারা, কিন্তু এরা ভালো বলে আপনাকে তার কিছুই করেনি। এখন এই মুহূর্তে ভদ্রভাবে যদি বাড়ি থেকে বের হয়ে না যান তাহলে আমি নিজে এর দুই বোনকে অর্ডার দিব আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। শুনতে পেয়েছেন আমি কি বলেছি? ওরা দুই বোন আপনাকে ঘাড় ধাক্কা দেওয়ার আগে আপনার সম্মান এই বাড়ি থেকে বের হয়ে যান। দাঁড়িয়ে আছেন কেন এখনো? যান।